হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকর্ণ আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো যেহেতু রবিবার সবাই ঘরে থাকে, তো সেই কারণে সকালবেলায় অত রান্নাবান্না করার একটু প্রেশার থাকে না। তার জন্য সবার আগে বের করেছিলাম এই আমলকির বস্তাটা। অনেক দিন আগে থেকে এই আমলকির বস্তাটা না আনিয়ে রেখেছি বরকে দিয়ে আমলকি ক্যান্ডি বানাবো বলে, কিন্তু অনেক দিন থেকেই এটা বানানো আর হচ্ছিল না। তো আজকে যেহেতু টাইম পাওয়া গেছে, তো আজকে এই বস্তাটাকে বের করলাম, নইলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত। তো প্রথমেই কী করলাম, আমলকিগুলোকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম, আর এখানে নুন আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 2টো সিটি মারার পর তারপর কিন্তু ভেপারটা খেয়ে গেলে এটাকে ওপেন করে তারপর জল ঝরতে দিয়ে দেবো। পরে টাইম পেলে ওটাকে ঠান্ডা হলে তারপর লেয়ারগুলো ছাড়িয়ে রাখবো বীজ থেকে। তারপরে কিন্তু যেটা করব সেটা শেয়ার করব। তো তারপরে এখানে সকালের যে ব্রেকফাস্ট, তো রুটি আর সবজি একটা ভাজা হবে। তো এখানে অনেক কিছু সবজি কেটে নিয়েছি, যা যা সবজি ছিল ঘরের মধ্যে সমস্ত কিছু কেটে নিয়েছি। এর মধ্যে আছে বিট, গাজর, ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, আর হচ্ছে বিনস, আর কি ছিল, বেগুন ছিল, মানে শিম ছিল, যা যা সবজি ছিল সমস্ত কিছু কেটে নিয়েছি। তো অনেকেই অনেক কিছু সবজি খায় না, মানে আমি একটা খাই না, মেয়ে একটা খায় না, এরকম অনেক কিছু সবজি আছে যেগুলো সব কিছু এর মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটাও করে নিয়েছি। চাটা আগে খেয়ে নিই, তারপর এখানে খাওয়া দাওয়াটা করব। এদিকে সবজি বসাতে বসাতে চাটা না ফুটে অনেকটা কমে গেছে। তো আজকে যেহেতু সবাই বাড়িতে আছে আর সবাই যেহেতু একসাথেই খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু পিকনিক মতো করি, মানে ওই ব্রেকফাস্টটা নিয়ে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে তারপর একসাথে খাওয়া দাওয়া হোক। তো পেপার পেতে নিয়েছি, আর তারপরে সমস্ত কিছু রুটি, সবজি আর থালা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো ওকে দেখেও বুঝতে পারছেন ও ভীষণ এনজয় করছিল। তরকারিটা দিই, দাঁড়া লঙ্কা দিই, না লঙ্কা খাই না। ওটা ভেন্ডি, ভেন্ডি লঙ্কা খাচ্ছে মা, লঙ্কা দিই, লঙ্কা খাচ্ছে। তো খাবে একটু, না হয় লঙ্কা খেতে শিখতে হতো না, লঙ্কা খাবো না, লঙ্কা দিইনি তো। সবাই মিলে এরকম একসাথে বসে খাওয়াটার মজাই আলাদা। সবাই কিন্তু যে যেটা না খায় সেটাও কিন্তু একসাথে বসে খেয়ে নেয়। মানে আজকের তরকারিও যেমন উদ্ধার হয়ে গেছিলো সমস্ত কিছু। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলে তারপরে এই আমলকিগুলো খুলতে না, মানে ভেপারটা খাওয়ার পরে প্রেশার কুকারটা খুলতে অনেক লেট হয়ে গেছিলো, তাই না একটু গলে গেছিলো। তারপরে এগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম একটা জারের মধ্যে ভরে দিলাম, আর এর উপর দিয়ে ওই কিছুটা চিনি ওপর দিয়ে এখানে মাখিয়ে দিলাম। তো এরপর এটাকে ফ্রিজে রেখে দেবো, আর 2-3 দিন পর দেখবো এটা না মানে চিনিটা গলে পুরো এর মধ্যে আমলকিটা ডুবে গেছে। তারপর এটাকে কিন্তু ছেঁকে নিয়ে রোদে দিতে হবে, তাহলেই তৈরি। তো এখনকার মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তো এখনকার মতো টাটা।